দেখুন, আমি সবসময় চেষ্টা করি যে আমি আমার জায়গা থেকে, যে আমার ইন্ডাস্ট্রি জায়গা থেকে, যে আমার ইন্ডাস্ট্রিতে আমি এমন একটা জায়গায় ক্রিয়েট করতে চাই যে যেদিন আমি পরিচিত থাকবো না যেন বলে যায় যে আপনারা ভিডিওটা অবশ্যই দেখেছেন এইমাত্র। এই ভিডিওর মধ্যে দোষ এবং ভুল কার? আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। নায়িকার না নায়কের? আমি তো মনে করি কারোই ভুল না। এখানে আমি আমি আপনাদের সাথে শুধু কথা বলবো, একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি, যে কোমরে হাত, নায়িকার কোমরে হাত দেওয়ার বিষয়টা। এই জন্য আমি কথা বলতে আসছি আপনাদের সাথে, কারণ এই বিষয়টা ইদানিং মিডিয়ায় এখন তোলপাড় হচ্ছে। বলেন কি? এই নিউজ করছে, ওই নিউজ করছে, সাকিব লুচ্চা, সাকিব খারাপ, সাকিব বাজে একটা নায়ক, সাকিবকে এক ধরনের অপমানজনক কথা বলা হচ্ছে সবাই। সঠিক বলেছেন। তার উপরে উঠে পড়ে লেগেছে একেবারে। আপনারা ভিডিও তো দেখেছেন, এখন এই ভিডিওর মধ্যে আপনার কি মনে হলো? যেখানে সাকিব কোনো ফল্ট করছে, এখানে কোনো অপরাধ করেছে, আরে বাবা রে, আমি কিচ্ছু করিনি। তাহলে তাকে নিয়ে কেন আপনারা এরকম পড়ে আছেন? এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম, এখানে সংবাদ সম্মেলনে আসার পর স্পেশাল প্রিন্সের স্পেশাল স্ক্রিনে আসার পর সেখানে এই যে কোমরে হাত দেওয়ার বিষয়টা, এটা আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে কিছু সাংবাদিক ভাইরা শাকিব খানকে খুব রিকোয়েস্ট করছিল যে ভাই ফটো তুলবো, ফটো তোলার জন্য রিকোয়েস্ট করছিল। তখন শাকিব এই দুই নায়িকাকে হাত দিয়ে তারপর ছবিগুলো তোলা হয়েছে। আর এটা তার নায়িকা ছবিতে অ্যাক্টিং করছে, এজন্য তার কোমরে হাত দিয়ে ছবি তুলছে। এখানে অপরাধের কিছু আমি দেখছি না ভাই। সঠিক বলেছেন। আপনারা কেন তাকে নিয়ে যে উঠে পড়ে লেগে আছেন সামান্য বিষয় নিয়ে? দেখেন, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, বলিউডের কথা বলি, বলিউডে কিন্তু আপনার এসব কোনো মাইন্ডই আসে না। বলিউডে এর চেয়ে বেশি করে, কাঁধে হাত দেয়, আরো ক্লোজ হয়। বাংলাদেশের নায়করা তো এরকম কিছু করে না। অন্য অন্য নায়ক আমি তো দেখলাম, আপনার এই যে তাকে নিয়ে আমি নামটা নাই বলি, দম দম ছবির নায়ক কে ভাই? আমি তো চিনি না। নাটক মাটক করে সম্ভবত। তাই সে দেখলাম পুজোসের কাঁধে হাত রেখলো। তার হাত রাখাটা খুব হালাল হয়েছে, আর সাকিবের হাত রাখাটা খুব হারাম হয়েছে, তাই না? এখন তো বিষয়টা তাই দেখছি। এরকমটা যে আপনারা কেন করছেন, আর এরকমটা তার পিছে যে কেন লেগে আছেন? আর যখন আরো একটা বিষয় খেয়াল করবেন, যখন সাকিব এক ঝাঁক নায়িকা নিয়ে র্যাম্পেলে হাঁটছিল, সব নায়িকা নিয়ে র্যাম্পেলে হাঁটছিল, তখন তো অনেকের কোমরে হাত দিয়েছিল, তখন কেন সমালোচনা হয় নাই? এখন কেন প্রিন্স ছবির এই যে স্পেশাল স্ক্রিনে সংবাদ সম্মেলনে আসার পর ছবির তোলার জন্য হাত দিয়ে ছবি তুলছে, কথা বলছে সাংবাদিক ভাইয়ের সামনে, এই জন্য তার অপরাধ হয়ে গেছে? এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না। তো আমি মনে করি এটা নিয়ে সমালোচনার কিছুই নেই। তবে আমার মনে হচ্ছে যে এই প্রিন্স সিনেমার রিলিজের শুরু থেকে সাকিবের পিছে কোনো একটা ষড়যন্ত্র তো হচ্ছে 100%, এবং কোনো একটা গ্যাংও তার পিছে লাগছে। সঠিক বলেছেন। আপনার বুদ্ধি ভালো। তাহলে এরকম তার সাথে কেন হবে? বরাবর তার সাথেই এরকম হচ্ছে কেন? কারণ সে তো ওই এখন মেগা স্টার হয়ে গেছে, তাকে কোনোভাবেই দমানো যাচ্ছে না, তাই তো? ভালো হয়ে যা, এখনো সময় আছে। তো বিষয়টা আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আমি বেশি কিছু বলবো না। আমি শুধু এই কথাটার জন্য, মানে আমি তো এই কথাটার জন্য আপনাদের সামনে আসলাম যে বিষয়টা কি আসলে সাকিব অনেক মানে খারাপ করে ফেলেছে? কি করেছে না করেছে আপনারা তো দেখেছেন। আপনারাই বলবেন, আপনারাই বিবেচনা করে দেখবেন যে এখানে সাকিব কোনো অপরাধ করেছে কিনা।